বস, আপনি কি এখনো বিশ্বাস করেন যে দিনরাত গাধার মতো খাটলে আপনি কোটিপতি হয়ে যাবেন? যদি তাই হতো, তবে আপনার এলাকার রিক্সা চালক বা কুলি আজ বিল গেটসের পাশে বসে চা খেত। শুনুন, সমাজ আপনাকে ছোটবেলা থেকে একটা মিথ্যা শিখিয়ে বড় করেছে। পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। ভুল, একেবারে ভুল লজিক। ২০২৬ সালে দাঁড়িয়ে যদি আপনি শুধু গায়ের জোর আর ঘাম ঝরানোকে সাফল্য মনে করেন, তবে লিখে রাখুন, আপনি সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করতেই শেষ হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন ৩টি ধাপ দেখাবো যা আপনার মগজ ধোলাই করে দেবে। ভিডিওর শেষে আমি এমন একটা সিক্রেট বলবো যা আপনাকে বোঝাবে কেন আপনার পাশের বাসার অলস ছেলেটা আপনার চেয়ে বেশি টাকা ইনকাম করছে। আপনি কি তৈরি নিজের হারানো সময় ফেরত পেতে, নাকি ওই গাধার কাতারেই থাকতে চান? এটা আপনার দোষ নয় যে আপনি গরিব হয়ে জন্মেছেন, কিন্তু ১০ বছর পরও যদি একই অবস্থায় থাকেন, তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা চড় মারুন। কারণ আপনি সিস্টেম বোঝেননি, আপনি স্মার্ট ওয়ার্ক বোঝেননি। লজিকটা বুঝুন মামা। গাধা সারা দিন রোদে পুড়িয়ে জানোয়ারের মতো খাটছে, আর সিংহ সিংহ দিনে ২০ ঘন্টাই ঘুমিয়ে কাটায়। তাহলে বনের রাজা গাধা নয় কেন? কারণ গাধা খাটে শরীর দিয়ে, আর সিংহ শিকার করে মগজ দিয়ে। সিংহ জানে কখন চুপচাপ বসে থাকতে হয় আর ঠিক কোন মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে হয়। ২০২৬ সালে দাঁড়িয়ে যদি আপনি ভাবেন দিনে ১৪ ঘন্টা ডিউটি করে আপনি জিরো থেকে হিরো হবেন, তবে আপনি একটা মস্ত বড় ঘোরের মধ্যে আছেন। একটা উদাহরণ দিই। ধরুন আমাদের রহিম ভাই। সে খুব ভালো বিরিয়ানি রান্না করে। প্রতিদিন ভোর ৪টে উঠে চাল মাংস ধুয়ে আগুনের তাপে ঘাম ঝরিয়ে ১০ প্লেট বিরিয়ানি বিক্রি করে ৫০০ টাকা লাভ করে। দিন শেষে রহিম ভাই ক্লান্ত, পকেটে টাকা কম, শরীরেও এনার্জি নেই। অন্যদিকে আমাদের করিম ভাই। সেও বিরিয়ানি রাঁধে, কিন্তু সে একা না খেয়ে সবাইকে দেখায়। সে ওই রান্নার একটা ইউনিক ভিডিও বানিয়ে ইউটিউবে আর ফেসবুকে ছেড়ে দেয়। রেজাল্ট কি? রহিম ভাইয়ের বিরিয়ানি খেল মাত্র ১০ জন, কিন্তু করিম ভাইয়ের রান্নার ভিডিও দেখল ১০ লাখ মানুষ। রহিম ভাই যতক্ষণ কাজ করবে ততক্ষণ টাকা পাবে, আর করিম ভাই যখন ঘুমিয়ে থাকবে তখনই পৃথিবীর অন্য প্রান্তের কেউ তার ভিডিও দেখে তার পকেটে টাকা ঢুকিয়ে দিচ্ছে। একেই বলে ডিজিটাল লিভারেজ। মনে রাখবেন বস, পরিশ্রম সবাই করতে পারে, কিন্তু পরিশ্রমকে কোথায় ইনভেস্ট করতে হয় সেটাই আসল স্মার্টনেস। আপনি কি সারা জীবন বিরিয়ানি টানবেন, নাকি বিরিয়ানির ভিডিও দিয়ে দুনিয়া কাঁপাবেন? সিদ্ধান্ত আপনার। শুনুন মামা, টাকা ইনকাম করা আর টাকা আপনার জন্য কাজ করা দুটো কিন্তু এক কথা নয়। চলুন হাবলু আর বাবলুর গল্পটা দেখি। গ্রামের ওপরের ঝর্ণা থেকে পানি আনতে হবে। হাবলু খুব শক্তিশালী। সে বিশাল দুটো বালতি নিয়ে দিনে ১০ বার পাহাড়ে ওঠে আর পানি নিয়ে আসে। মানুষ তাকে বলে, সাবাস হাবলু, তুই তো হেব্বি খাটতে পারিস। হাবলুও খুশিতে ডগমগ হয়ে তার মাসেল দেখায়। কিন্তু বাবলু বাবলু একটু অলস টাইপের। সে দিনে ৫ বালতি পানি আনে আর বাকি সময়টা পাহাড়ের নিচে বসে পাইপ জোড়া দেয়। হাবলু তাকে দেখে হাসে। কিরে বাবলু, কাজকাম ছেড়ে ন্যাকামি করছিস কেন? বালতি টান, তবেই তো টাকা। কাট টু ৬ মাস পর। হাবলুর বয়স বেড়েছে, তার পিঠে ব্যথা। এখন সে আর দিনে ১০ বালতি পানি টানতে পারে না। তার ইনকাম অর্ধেক হয়ে গেছে। কিন্তু বাবলু বাবলু তার পাইপলাইন কমপ্লিট করে ফেলেছে। এখন সে আরাম করে গাছের নিচে বসে ল্যাপটপ চালায় আর একটা কল ছেড়ে দেয়। হু হু করে পানি নামে আর বাবলুর ক্যাশ বক্সে টাকা জমা হয়। আপনার জীবনটাও ঠিক এই রকম। আপনি যদি শুধু নিজের শরীর বা সময় বিক্রি করে টাকা কামান, তবে আপনি একজন হাবলু। যেদিন আপনি অসুস্থ হবেন বা কাজ করতে পারবেন না, আপনার ঘরের চুলা জ্বলবে না। ২০২৬ সালে দাঁড়িয়ে যদি আপনি ঘুমানোর সময় টাকা ইনকাম করার কোনো রাস্তা বা সিস্টেম না বানান, তবে বস, আপনাকে মরার আগের দিন পর্যন্ত গাধার মতো খাটতে হবে। আপনার কাছে কি এমন কোনো পাইপলাইন আছে? যদি না থাকে, তবে এই ভিডিওটা আপনার জন্য একটা ওয়ার্নিং বেল। আপনি কি সেই পাবলিক যে আজ ইউটিউব, কাল ফ্রিল্যান্সিং আর পরশু শেয়ার বাজার নিয়ে মাতামাতি করেন? তাহলে শুনুন, ১০ জায়গায় এক হাত গড়ে গর্ত খুঁড়লে সারা জীবনেও পানি পাবেন না। যদি সম্পদ পেতে হয়, তবে এক জায়গায় ১০০ হাত খুঁড়তে হবে। একেই বলে লেজার ফোকাস। আর এই ফোকাসকে ১০ গুণ শক্তিশালী করতে আপনার দরকার আধুনিক অস্ত্র। এখন ২০২৬ সাল বস। এখনও যদি আপনি কলম খাতা নিয়ে বসে থাকেন, তবে আপনি প্রস্তর যুগের মানুষ। এখনকার সময়ে আপনার সবচেয়ে বড় বন্ধু হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগে যে কাজ করতে ১০ জন মানুষ আর ১ মাস সময় লাগত, এখন চ্যাট জিপিটি বা এআই টুল দিয়ে সেই কাজ আপনি একাই ১ ঘন্টায় করতে পারেন। আপনি কি এখনও মেইল লিখতে বা কন্টেন্ট বানাতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন? তাহলে আপনি সিস্টেমের বাইরে।
স্মার্ট মানুষরা এখন কাজ করে না, তারা কাজ করিয়ে নেয়। মেশিনকে ব্যবহার করুন, নিজে মেশিন হবেন না। মনে রাখবেন, সময় আপনার সীমিত। আপনার দক্ষতা বাড়াতে হবে সেই সব জায়গায় যেখানে মানুষ আপনাকে রিপ্লেস করতে পারবে না, অর্থাৎ ক্রিয়েটিভিটি অ্যান্ড স্ট্র্যাটেজি। বাকি সব রিপিটেটিভ কাজ এআই এর উপর ছেড়ে দিন। যে এই ঢেউয়ে সার্ফিং করতে শিখবে সেই টিকে থাকবে, বাকিরা খড়কুটোর মতো ভেসে যাবে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কেন আপনার পাশের বাসার অলস ছেলেটা আপনার চেয়ে বেশি ইনকাম করছে। উত্তরটা এখন আপনার সামনে পরিষ্কার। সে গাধার মতো খাটছে না, সে আপনার চেয়ে বুদ্ধিমানও নয়, সে শুধু আপনার চেয়ে ভালো সিস্টেম ব্যবহার করছে। দেখুন বস, অজুহাত দেওয়া খুব সহজ। আমার টাকা নেই, আমার ভাগ্য খারাপ, আমার বাপদাদার সম্পত্তি নেই, এই সব বলে নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ করুন। ২০২৬ সালে দাঁড়িয়ে সুযোগ আপনার হাতের মুঠোয়। পৃথিবীটা এখন একটা বিশাল বড় কেক। আপনি কতটুকু কেটে নিতে পারবেন সেটা নির্ভর করছে আপনার স্মার্টনেসের উপর। যদি আজকের এই কথাগুলো আপনার কলিজায় গিয়ে লাগে, যদি মনে হয় আপনি এতক্ষণ আপনার জীবনের সবচেয়ে দামি ১০ মিনিট কাটিয়েছেন, তবেই ভিডিওতে একটা লাইক দিন। আর যদি মনে করেন আপনি ওই গাধার কাতারেই থাকতে পছন্দ করেন, তবে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। কিন্তু যদি আপনি নিজেকে পাল্টাতে চান, আমাদের এই মডার্ন লেভারেজ কমিউনিটিতে যোগ দিন। নিচে কমেন্ট করে জানান, আমি পাইপলাইন তৈরি করতে তৈরি। দেখি কতজনের বুকের পাটা আছে এই চ্যালেঞ্জ নেওয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ মগজ চালান, শরীর নয়। গুড বাই বস।